শাস্ত্রী, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের খুব সুন্দর একটি গল্প, নিজের হাতে নিজের কাজ। এই গল্প থেকে আমরা শিখব কিভাবে নিজের কাজ নিজে করতে হয়। তাহলে চলো আজকের পাঠটি শুরু করা যাক। এটি একটি গল্প, নিজের হাতে নিজের কাজ। কারমাটার রেল স্টেশন। একটি ট্রেন এসে দাঁড়ালো। কারমাটার রেল স্টেশন বলে কোনো স্টেশন বা প্ল্যাটফর্ম, সেখানে একটি ট্রেন এসে দাঁড়ালো। ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন। ট্রেন থেকে একজন বাঙালি ডাক্তারবাবু, তিনি পেশায় একজন ডাক্তার, তিনি ট্রেন থেকে নামলেন। হাতে একটি ব্যাগ। সেই ডাক্তারবাবুর হাতে কিন্তু একটি ব্যাগ ছিল। ব্যাগটি ছোট, কিন্তু মানুষটি যে সম্মানে বড়। তার হাতে যে ব্যাগটি ছিল সেটি তো ছোট, কিন্তু তিনি ডাক্তার বলে কথা, তিনি সম্মানে অনেক বড়। ডাক্তার নিজে হাতে ব্যাগ বইতে তার লজ্জা বোধ হয়। নিজে হাতে ব্যাগ বইতে হয়তো তার লজ্জা বোধ হয়। তিনি ডাক্তার মানুষ, তাই তার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জা হয়, কারণ সে ডাক্তার, সে কেন নিজের হাতে নিজের কোনো জিনিস বইবে। তাই তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন। ডাক্তারবাবু তখন কি করলেন, তিনি তো নিজের হাতে কোনো কাজ করবেন না, তিনি ব্যাগ বয়ে নিয়ে যাবেন না, তাই তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন। সঙ্গে সঙ্গেই এক কুলি এসে হাজির। সঙ্গে সঙ্গেই তৎক্ষণাৎ এক কুলি কিন্তু ডাক্তারবাবুর কাছে এসে হাজির হলেন। কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিলেন। কুলি কি করলেন, ডাক্তারবাবুর যে ব্যাগটি ছিল সেটি কুলি তার নিজের মাথায় নিলেন এবং তিনি স্টেশনের বাইরে অপেক্ষা করছিল ডাক্তারবাবুর জন্য একটি পালকি, সেই পালকিতে ব্যাগটি তুলে দিলেন। তারপর সে চলে যেতে উদ্যত হলো। এবার তার কাজ হয়ে গেছে কুলির, এবার কুলি চলে যেতে চাইছে। ডাক্তারবাবুর উদার মনোভাবের মানুষ, ডাক্তারবাবুর মন খুব বড়, তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন। কুলিকে ডাকলেন, এই কুলি শোনো, এ নাও তোমার পারিশ্রমিক। কুলি বলল, পয়সা লাগবে না। তখন ডাক্তারবাবুকে কুলি জানালেন যে তার পয়সা লাগবে না। ডাক্তারবাবু তখন বললেন, কেন? আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই একটু সাহায্য করলাম মাত্র। তখন কুলি জবাব দিল ডাক্তারবাবুকে যে আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই আপনাকে একটু সাহায্য করলাম। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা, যাকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে চিনি। নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। এবার তো ডাক্তারবাবু চমকে উঠেছেন যে তার ব্যাগ স্বয়ং ঈশ্বরচন্দ্র শর্মা নিয়ে এলেন। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। তখন ডাক্তারবাবু হাত জোর করে বলছেন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। কাকে বলছেন? ঈশ্বরচন্দ্র শর্মা, মানে আমাদের বিদ্যাসাগরকে বলছেন। কুলি বলল, তাতে আর কি হয়েছে? কুলি তখন বলল, আমাদের বিদ্যাসাগর তখন বলছেন, তাতে আর কি হয়েছে? ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো। তখন ডাক্তারবাবু সেদিন কিন্তু অনেক বড় শিক্ষা পেলেন। তিনি প্রতিজ্ঞা করলেন, ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন, আমি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হব না। তখন ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন যে সে কখনোই নিজে হাতে নিজে কোনো কাজ করতে তিনি দ্বিধাবোধ করবেন না। তিনি কোনো রকম অহংকার মনের মধ্যে আনবেন না যে আমি অনেক বড় মানুষ, আমার হাতে ব্যাগ বওয়া দেখলে লোকে খারাপ বলবে। তো তিনি তখন মনস্থির করলেন যে আমি আজ থেকে নিজের কাজ নিজেই করব।
তাই তো? তাহলে বলো তো বন্ধুরা, আজকের যে গল্প নিজের হাতে নিজের কাজ গল্প থেকে আমরা সুন্দর একটি শিক্ষা কিন্তু পেলাম। কখনোই কোনো কাজকে ছোট মনে করতে নেই এবং নিজের কাজ সবসময় নিজের হাতেই করা উচিত, তাই তো? আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, এইরকম আরও সুন্দর সুন্দর গল্প পড়াশোনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ চলি, টাটা।